4-5টা লাগেজ কাটা ছিল, ড্যামেজ ছিল 21টি টোটাল। বিমান থেকে নামা থেকে আরম্ভ করে এবং আপনার বেল পর্যন্ত আসা যে টোটাল ভিডিও চিত্রটিও রয়েছে, সেখানে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। সামাজিক যোগাযোগের মাধ্যমে যে রিপোর্টটি প্রচারিত হয়েছিল, আমরা তাৎক্ষণিকভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে একটি আভ্যন্তরীণ তদন্ত পরিচালনা করার নির্দেশ প্রদান করি। বিমানবন্দরে সিসিটিভি ও বডি অন ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে তদন্ত প্রতিবেদন কয়েক ঘন্টার মধ্যেই আমার কাছে কর্তৃপক্ষ পাঠায় এবং উক্ত ফ্লাইটে আসা 836 পিস লাগেজের মধ্যে 21টি ব্যাগের ছেঁড়া এবং কাটা অবস্থায় পেয়েছেন বলে কর্তব্যরত গ্রাউন্ড স্টাফদের নিকট মৌখিকভাবে জানান। আমাদের এই বিষয়ে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়টি অসত্য প্রমাণিত হয়েছে, তার একটি প্রতিবেদনও আমাদের বিমান কর্তৃপক্ষ দিয়েছে এবং তার ফুটেজ, ভিডিও ফুটেজ যেটা আছে, সেটাও আমাদের কাছে আপনারা ইচ্ছে করলে দেখতেও পারেন। এটা সত্যতা প্রমাণের জন্য যে লাগেজ বিমান থেকে নামা থেকে আরম্ভ করে এবং আপনার বেল পর্যন্ত আসা যে টোটাল ভিডিও চিত্রটিও রয়েছে, সেখানে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। লাগেজ নামানো হয়েছে, আনা হয়েছে এবং জেনে খুশি হবেন আপনারা 13 মিনিটের মধ্যে প্রথম লাগেজ এসেছে এবং 1 ঘন্টারও কম সময়ের মধ্যে লাগেজগুলি ডিস্ট্রিবিউশন হয়েছে। এবং আপনারা এটাও জেনে খুশি হবেন যে এবার যে ৭৮,০০০-এরও বেশি যাত্রী আমরা হজ যাত্রী আমরা পাঠালাম, নির্বিঘ্নে কোনো ধরনের ত্রুটি আমাদের দেখা দেয়নি। আমরা সুন্দরভাবে, এমনকি এখানে যে আপনার ইমিগ্রেশন, রসুদ কার্ড, খাবার দাবার এগুলি সহ, এমনকি শেষে মাননীয় প্রধানমন্ত্রী নিজে গিয়ে হাজিদের সঙ্গে বিমানে কথা বলে তাদেরকে প্রেরণ করেছিলেন এবং হাজিরা খুব খুশি ছিলেন। এবার অন্যান্য বছরের তুলনায় আমাদের এই গণতান্ত্রিক সরকার আসার পরে এবারই প্রথম হাজিরা খুব সন্তুষ্টির সাথে তারা হজ করতে গিয়েছেন। এবং আসার পথে যদি কোনো ধরনের অসুবিধা হয়, তার জন্য আমরা ক্ষমা প্রার্থনাও করেছি। কিন্তু যে ঘটনাটি নিয়ে আজকে আপনাদের আহ্বান করা হয়েছে, সেই ঘটনাটি অসত্য, এই বিষয়টি আপনাদেরকে পরিষ্কার করার জন্য আপনাদেরকে আহ্বান করেছি। 4-5টা লাগেজ কাটা ছিল, ড্যামেজ ছিল 21টি টোটাল এবং তাতে আপনার এটা কোনো মিসিং এর কোনো অভিযোগ ছিল না এবং এটা আমাদের এখান থেকে হয় নাই। তার ভিডিও চিত্র যদি আপনারা দেখতে চান, আমরা 3 মিনিটের একটা ভিডিও আছে, আপনারা ইচ্ছে করে দেখতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে কোথেকে হয়েছে। আমাদের এখানে হয় নাই, এটা আপনাদেরকে এই সত্যতা নিশ্চিত করার জন্য আমরা ভিডিও তৈরি করেছি। লাগেজ স্ক্রিনিং এর সময় কোথাও যেখান থেকে লাগেজ চেকিং হয়, সেখানে যদি কোনো ধরনের তরল পদার্থ বড় ধরনের থাকে, এবং এর আগেও একটা ঘটনা ঘটেছিল শ্রীলঙ্কায়, আপনার এটাও একটা নিউজ হয়েছিল এবং সেটাও আমরা তদন্ত করে দেখেছি যে সেই শ্রীলঙ্কায় আপনার সেগুলি স্ক্যানিং করে দেখা গেছে যে ভিতরে জুস, অনেক বড় বড় জুস, যে তরল আনা যায় না এবং সেগুলি আমাদের যাত্রীরা না বুঝে অনেকেই হয়তো পানি, জমজমের পানি, তারপরে আপনার খাদ্য সামগ্রী এবং টাকা পয়সা অনেকেই লাগেজের ভিতরে দিয়ে দেয়, যেটা সেখানেই যেখানে চেকিং করা হয়, স্ক্যানিং এ ধরা পড়লে সেখানেই সেটাকে দেখা হয়, খুলে দেখা হয় অথবা চিনে দেখা হয়। আসলে কিন্তু হাজি সাহেবরা কোনো কমপ্লেন করেনি, তাদের কোনো কমপ্লেন, কোনো লিখিত কমপ্লেন না, মৌখিক কমপ্লেনও করেনি। একজন লোক সামাজিক বা যোগাযোগের মাধ্যমে এটাকে পোস্ট করেছেন। তার কোনো আত্মীয় কোনো হাজির ছিলেন এবং তাদের একটা, যেটা আমরা শুনতে পেরেছি পরে, যে মানি ব্যাগ একটা হারানো গিয়েছে এবং সেই প্রসঙ্গে তিনি পোস্ট দিয়েছেন এবং এই পোস্টগুলি সামাজিক যোগাযোগ মাধ্যম আর আপনারা কিন্তু দেখবেন, আপনারা বস্তুনিষ্ঠ খবর ছাড়া পরিবেশন করেন না, কিন্তু সামাজিক মাধ্যম তো ইদানিং অনেক ধরনের পোস্ট করে থাকে, সেই পোস্টের কারণেই ঘটনাটা ঘটেছে। আর 5টি লাগেজ যেটা আপনি বললেন, সেগুলি ডেফিনেটলি সিকিউরিটি চেক
তো আপনার যেখানে চেকিং হয়েছে সেখানে সেগুলো চেক করে সেই ট্যাগগুলি দেওয়া উচিত। আমরা মন্ত্রী হিসেবে নতুন, আমরা এসে এটাকে ঢেলে সাজানোর চেষ্টা করছি যাতে অনিয়ম, দুর্নীতি এবং মিসহ্যান্ডলিং না হয়, সেই ব্যাপারে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। এবং আমরা আপনি যে কথাটি বললেন এই ব্যাপারেও ফ্যাক্ট চেকিং এর একটা উইং আমরা তৈরি করার জন্য ইতিমধ্যেই বিমানকে নির্দেশ দিয়েছি। বিমান